আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো উনি আসলে কিছু কিছু দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো না করলেও পারত, এবং এই ছোট ছোট দুর্নীতিরও তার এখন বিচার শুরু হচ্ছে। ৬০ কাঠার প্লট দুর্নীতি, শেখ হাসিনা, রেহেনা পরিবার সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট। তার মানে কি, আদালতে চার্জশিট দেওয়া হয়েছে, এখন এটার বিচার প্রক্রিয়া ফুল স্পিডে চলবে। অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা এবং তাদের পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে আছে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক মোট 8টি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার 10 মার্চ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন দেওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গত 12, 13 ও 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল। চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়ার সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর 161, 63, 64, 409 ও 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের মামলা করা হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী এবং অপর মেয়ে আজমিরা সিদ্দিকী। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পুরাতন 14 আসামিরা হলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল সরকার সহ আরো। তো এই হচ্ছে ব্যাপার। এটা চার্জশিট দাখিল করা হয়েছে, তার মানে কি এই বিচার কার্যক্রম চলবে। এবং এখান থেকে আপনার যেটা বোঝা যায় যে আসলে যেহেতু অধিকাংশ আসামি পলাতক রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, তো বিচার আসলে তাদের বিপক্ষে যাবে এবং তাদের সাজা হবে এই মামলা থেকে। তবে এই থেকে বর্তমান যারা দেশ পরিচালনা করছেন বা আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের সতর্ক হওয়া উচিত যে ক্ষমতা অবৈধভাবে অ্যাক্সেস করলে বা ব্যবহার করলে কি হতে পারে। কোনো একদিন বিচার এর আওতায় আসতেই হবে। অতএব দুর্নীতি, স্বজনপ্রীতি এইগুলো থেকে দূরে থাকাই ভালো। ভালো থাকবে সবাই।